ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। জাতীয় সঙ্গীত হিসেবে এর বিকল্প আর নাই। আমাদের দেশে ভিনদেশি কোনো কবির গান আমরা চাই না। যেই সঙ্গীতের লেখক, সুরকার, গীতিকার বাংলাদেশিরা, যার মধ্যে কোনো দেশের নাম নাই, সেই যে সঙ্গীত আমরা জাতীয় সঙ্গীত শুনি বা গাই বা যেখানে আছে না কেন, সেটাকে আমরা চাই না। আমরা চাই এই দেশের কবি, জাতির কবি আল্লামা মুহিব খান সাহেবের লেখা শুরু করা ইঞ্চি ইঞ্চি মাটিকে এদেশের জাতীয় সঙ্গীত করা হোক ইনশাআল্লাহ। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। জাতীয় সঙ্গীত হিসেবে এর বিকল্প আর নাই। আমরা এই সঙ্গীতকেই জাতীয় সঙ্গীত হিসেবে চাই ইনশাআল্লাহ। এই সঙ্গীতটা আমরা যখন শুনি, বিশেষ করে আমি যখন শুনি, আমি এটার তাল, লয়, ছন্দ কিছুই পাই না, কিন্তু করতেছে এটা পাই। কিন্তু এর মধ্যে কোনো মজা বা দেশের যে সার্বভৌমত্ব যে সঙ্গীতের ভিতরে থাকবে। জাতীয় সঙ্গীত মানে একটা দেশের জাতীয়করণ, সব কিছু সেটার মধ্যে থাকবে ওটার ভিতরে, কিন্তু এর মধ্যে কিচ্ছু নাই। তাই আমরা ওটাকে আর চাই না। আমাদের দেশের কবি আল্লামা মুহিব খান, তার যে লেখা, যে সুর করা, তার বিকল্প অন্য কেহ নাই। এখানে আমরা ভিনদেশি কবি, যে আমাদের দেশের না, অন্য দেশি, অন্য মুসলিম না, অমুসলিম সেটা ফ্যাক্টর না, মেয়ে ফ্যাক্টর আমাদের দেশই না। অতএব আমাদের দেশে ভিনদেশি কোনো কবির গান আমরা চাই না।